আজ প্রথমবার মটর ডাল রান্না করব। এই মটর ডালটা মেজো পিসিমণি পাঠিয়েছেন, ওনাদেরই চাষ করা এই মটরগুলো ভেজে ভেঙে তারপরে এখানে দিয়ে গেছে। ডালটা প্রথমে ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তারপর আজকের রান্না করব কাঁচকলা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর করব রুই পোস্ত। একদিকে রুই মাছটা ভাজতে দিয়ে আরেকদিকে কড়াই বসিয়ে প্রথমে কাঁচকলা আলুর তরকারিটাই করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা, একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিলাম আদা বাটা আর 1 চামচ জিরে গুঁড়ো জলে গুলে দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষাবো। তেল ছাড়িয়ে নিয়ে গোটা 2 কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তারপর দেব সিদ্ধ করে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে রুই পোস্তর জন্য পোস্ত 4 মগজ আর কাঁচা লঙ্কাটা মা শিলনোড়ায় বেটে দিচ্ছে কাঁচকলা আলুর তরকারিতে। এবার প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে নিলাম, অল্প একটু নুন আর চিনিটাও দিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে দেব, তাহলেই হয়ে যাবে কাঁচকলা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এবার কড়াইটা আবার ধুয়ে বসিয়ে নিয়েছি। এবার ডালটায় আগে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম আর একটু হিং দিলাম। তারপর দিলাম একটু আদা বাটা, ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকে একটু ঘুঁটে নিয়ে ঢেলে দেব। এই ডালটা আমি প্রথমবার রান্না করছি আর খাবো প্রথমবারের জন্যই। শাশুড়ি মা যেভাবে বললেন রান্না করতে, আমি ঠিক সেইভাবেই রান্নাটা করলাম। রুই মাছটা ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই রুই পোস্তটা করে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিলাম, একটু ভালো করে ভেজে নিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট, অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে পোস্ত 4 মগজ কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম। এবার হালকা করে ঢাকা দিয়ে মশলাটা তেল ছাড়ানো অবধি কষিয়ে নেব, তারপরে জল দেব। এবার এটা ফুটতে থাক। ওদিকে ডালের মধ্যে কিছুটা চিনিও দিয়ে নিলাম। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার ওদিকে ঝোলটাও ফুটে গেছে, মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। 2-4 দানা চিনি দিলাম আর বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিলাম। আর মিনিট খানেক ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে দেব। মা ওইদিকে ধনেপাতার চাটনিটাও আজকের জন্য বানিয়ে নিয়েছে। আমি শেষে একটু করলা ভাজা করতে বসালাম। করলাটা ভাজতে একটু সময় লাগবে। মা এবার এটা ভেজে নামিয়ে নেবে, আমি বেরোবো। আজ আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।